আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি পাউরুটি দিয়ে খুবই সহজ ও মজাদার একটি নাস্তা রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই চলবে, তাহলেই তৈরি হয়ে যাবে নতুন ধরনের একটি ডেজার্ট। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এই ডেজার্টটি তৈরি করতে লাগবে পাউরুটি। এখানে আমি নিয়েছি 2 পিস পাউরুটি। এখন পাউরুটির চতুর্পাশ দিয়ে কেটে ব্রাউন কালারটুকু আলাদা করে নিচ্ছি। এখানে আমি 4 পিস পাউরুটি দিয়ে ডেজার্টটি তৈরি করে নেব। আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এখন পাউরুটির চতুর্পাশের ব্রাউন কালারটুকু আলাদা করে তারপর কেটে নেব। এখন পাউরুটির মাঝ বরাবর কেটে নিচ্ছি। ত্রিভুজের মতো আমি পাউরুটিগুলো কেটে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো পাউরুটি একই রকমভাবে কাটতে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি একটার উপর আরেকটা রেখে সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। দেখেন সবগুলোর সাইজ কিন্তু একরকম হয়েছে। এখন মালাই তৈরি করার জন্য নিয়েছি লিকুইড দুধ 2 কাপ। আমি এখানে গাভীর দুধ নিয়েছি। আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া যায় লিকুইড দুধ, ওইগুলো নিতে পারেন। আমি এখানে ঘন দুধ নিয়েছি 2 কাপ, আর দিয়ে দিয়েছি হাফ কাপ পাউডার দুধ। অবশ্যই পাউডার দুধ দিতে হবে, তাহলে মালাইটা খুবই সুন্দর হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। পাউডার দুধের পরিমাণ যদি আরও বাড়িয়ে দিতে চান তাহলে আরও বাড়িয়েও দিতে পারবেন। এখন লিকুইড দুধের সাথে পাউডার দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 পিস এলাচ। এলাচের মুখটা আমি ফেটিয়ে দিচ্ছি। এলাচ দিলে ঘ্রাণটা খুবই সুন্দর আসে, খেতেও ভালো লাগে। নাড়াচাড়া করে পাউডার দুধগুলো মিশিয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়েছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা এর চেয়ে বেশি দিলে খেতে ভালো লাগবে না। আর পাউরুটি যদি আপনারা আরও বেশি দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। দুধের পরিমাণটাও আরও বাড়িয়ে দিতে হবে তখন। এখন আমি জাল করে দুধটা হাফ করে নেব, মানে 2 কাপ দুধ 1 কাপ করে নেব। তখন দেখবেন একদম ঘন হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। দিয়ে নাড়াচাড়া করে দুধটা আমি ঘন করে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, 2 কাপ দুধ ঘন করে 1 কাপ করে নিতে হবে। এখন দুধটা রেডি, একদম মালাই হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। পাউরুটির কুচিগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাজর কুচি। এখন উপরে দিয়ে দিচ্ছি মালাই। মালাইটা দিয়ে সবগুলো রুটি ডুবিয়ে নিতে হবে। স্প্যাচুলার সাহায্যে সবগুলো রুটি আমি সুন্দরভাবে মালাইয়ের সাথে লাগিয়ে নিয়েছি। এখন রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। আমি এখানে খুব বেশি সময় রেস্টে রাখি নাই, প্রায় 10 মিনিট রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারেন। দেখেন রুটিটা 10 মিনিটও হয় নাই, তাও কতটা সফট হয়েছে। এইভাবে যদি ডেজার্ট তৈরি করেন অল্প সময়ে তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। বাসায় যদি হঠাৎ করে মেহমান আসে, কোনো কিছু বাসায় না থাকে, তাহলে কিন্তু এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। দেখবেন কি সকলেই খুবই প্রশংসা করবে।
আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।